দর্শকরা আমরা এখানে পৌঁছেছি রুচকান্দি চা বাগানে এবং রুচকান্দি চা বাগানের এই এলাকায় একটা কংগ্রেসের একটা পদযাত্রা এখানে হচ্ছে এবং আপনারা জানেন যে বড়খোলা এবার কংগ্রেস টিকেটের অন্যতম শক্তিশালী প্রত্যাশী হচ্ছেন অমিত কালওয়ার। তো এখানে আমরা দেখলাম যে অমিত কালওয়ার একটা পদযাত্রা করছেন রুচকান্দি বাগানের পুরো ভেতর দিয়ে এবং আমি যেখানটা দাঁড়িয়েছি এর থেকে একটু দূরে নাগা বাবার মন্দির আছে, এখানে তিনি পুজো দিয়েছেন এবং এই যে জায়গাটায় আমি এসেছি এটা গত 10 বছর থেকে বিজেপির একটা শক্ত ঘাঁটি হিসাবে আমরা জানি। এখানে আজকে দেখলাম অমিত কালওয়ারের পদযাত্রায় অনেক স্থানীয় জনগণ এখানে যোগ দিয়েছেন, আপনারা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন এবং সবার হাতে কংগ্রেসের ঝান্ডা। এবং আজকে আমি অমিত কালওয়ারকে এখানে পেলাম। তো আচ্ছা, আপনি এই যে ঘুরছেন মানুষের কাছে আপনি কি সাড়া পাচ্ছেন? মানুষের কাছে দেখেন আজকে বড়খোলার জনগণ অনেক পিছিয়ে আছে। আজকে যে আমাদের যে নতুন বড়খোলা যেটা আজকে তাপাং থেকে এসে আমাদের বড়খোলাতে ঢুকেছিল, যেটা আমাদের ডিলিমিটেশনের পরে এই এরিয়া রাস্তাঘাট আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের অসুবিধা, স্কুলের অসুবিধা, তারপরে আমাদের এখানে কোনো হসপিটালের অসুবিধা আছে, এখানে হসপিটালে কোনো ডাক্তার নেই। তো অনেক জনগণের অনেক অসুবিধা আছে। এই অসুবিধাতে ওরা চাইছিল যে একজন ওদের মধ্যে থেকে একজন আসুক বা আগ বেড়ে, যে যার কাছে ওরা ওদের মনের দুঃখের কষ্ট কথা বলতে পারবে। তো ওই দুঃখ কষ্টের কথাটা ওরা এখন সুযোগ পেয়েছে বলার জন্য আমার কাছে আসছে সবাই, আমিও ওদের কাছে যাচ্ছি। আমি যেখানে পারছি মানে আনাচে কানাচে গল্লি মুখে আপনারা দেখেছেন বিভিন্ন গল্লিতে আমরা হয়ে ঢুকেছি। তো ওদের সাথে সবার সাথে যোগাযোগ করছি, ওরাও একটা আমাদের প্রতি একটা আস্থা দিচ্ছে এবং আগামী দিনে আশা করি যদি আমি টিকিট পাই, যেটা টিকিট ডিক্লেয়ার হয়ে যাবে ধরেন 10-12 দিনের ভিতরে, তাহলে আমরা এই এলাকা থেকে বিপুল ভোট পাবো। এবং আজকের দিনে আমার সবার সাথে যোগাযোগ আছে, সব মানে খালি দল বলে নয়, এখানে অমিত কালওয়ার হিসাবে সাপোর্ট আছে। এখানে বিজেপি কংগ্রেস নাই, এখানে কংগ্রেস যারা আছে তারাও সাপোর্ট করছে, বিজেপির যারা সাপোর্টার আগে ছিল ওরাও সাপোর্ট করছে। তার মানে এখানে আপনি ব্যক্তি অমিত কালওয়ার, মানে এখানে ব্যক্তিগত ভাবে আপনি এখানে একটা আলাদাভাবে মর্যাদা পাচ্ছেন মানুষের কাছে, এটাই বড় কথা। কিন্তু এটা হলো বিজেপির একটা শক্ত ঘাঁটি। এই এলাকায় যে আপনি এত লোক জড়ো করতে পারলেন, এটা কিভাবে পারলেন? দেখেন, আমরা এই এলাকার সাথে আজকে নয় অনেক দিন ধরে জড়িত আছি। এই এলাকায় আমি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প করেছি। এই এলাকার যারা জনগণ আছেন সবাই আমাকে আগের থেকে পরিচিত, ওদের সাথে আগের থেকে যোগাযোগ ছিল, ওদের দুঃখে কষ্টে আমরা এসে দাঁড়িয়েছি। আমরা এই যে আজকে যেটা পদযাত্রা হতে অনেক দিন ধরে প্ল্যানিং, আমরা এসেছিলাম, এসে মিটিংও করেছি। কিন্তু একটাই দুর্ভাগ্যের কথা যে আজকের দিনে আমরা যেটা একটা গণতান্ত্রিক দেশে থাকি, এখানে অনেক মানুষদেরকে ধমকানো হচ্ছে। এখানে যেখানে এলাকাবাসী যারা আছেন ওদেরকে বিভিন্ন ধরনের মানে হেনস্থা করা হচ্ছে, যে তোমরা যদি ডক্টর অমিত কালওয়ারের সাথে যাও তাহলে তোমাদের বিপদ হবে, তোমাদের অরুণাদের কাটে দেওয়া হবে, তোমাদের ইন্দিরা আবাস পাবে না, তোমাদের বিভিন্ন ধরনের ক্ষতি করা হবে। তো এই যে দেশের এই যে পরিবেশ, এই পরিবেশে সবার ভিতরে ক্ষোভ আছে, সবাই এটাতে ক্ষুব্ধ যে জনগণকে এইভাবে যেটা হেনস্থা করা হচ্ছে। এই ক্ষুব্ধ যেটা আজকে ক্রিয়েট করা হচ্ছে, আজকে যেটা জাগানো হচ্ছে এদের মনে, ওরা এটা ভোটে রিফ্লেক্ট হবে এবং এইবার জনতা বিপুল ভোটে কংগ্রেস পার্টিকে জয়ী করাবে এবং ডক্টর অমিত কালওয়ারকে বিধানসভায় পাঠাবে। আচ্ছা, এই যে আপনি চা বাগান এলাকায় আপনাকে দেখলাম, আপনি কি মানে অন্য এলাকাগুলোতেও কি আপনি সমান সাড়া পাচ্ছেন? সেম ভাবে অনেক সব আমাদের যারা মাইনরিটি যারা এরিয়া আছে, আমি লাস্ট এটা আমার 4র্থ পদযাত্রা, আমার 3 নম্বর পদযাত্রা করেছিলাম আমি বরযাত্রাপুর এলাকাতে, তারপর দ্বিতীয়টা করেছিলাম আমি চেংদুয়ার বাগানে, তারপরে প্রথম যেটা পদযাত্রা আমি শুরু করেছিলাম আমার কর্মভূমি আমরা ঘুঙ্গুর কুয়ারপাড় থেকে শুরু করেছিলাম। আমার বড়খোলা হলো আমার জন্মভূমি, পুরানা বড়খোলা, আর নতুন বড়খোলা হলো আমার কর্মভূমি। আমি নতুন বড়খোলা থেকে আমার ঘুঙ্গুর কুয়ারপাড় থেকে শুরু করে আমাদের যেটা পদযাত্রা করেছিলাম আপনার বোরাখাই পর্যন্ত, ওটা তো প্রচুর সাড়া পেয়েছি। আমরা বিভিন্ন এলাকা থেকে, এমনকি চাতলা ওখানে অনেক আসছে, ওখানে জনগণরা বলছেন আপনি আমাদের এখানে পদযাত্রা করুন। নতুন বাজারের দিকে ক্লেভার হাউস হচ্ছে, ওখানেও অনেক জনগণরা বলছেন। তো আমরা এইভাবে ধাপে ধাপে পদযাত্রাটা আমরা চালাবো। আর বিভিন্ন ধরনের আমাদের আগে কার্যসূচি আছে, জাস্ট টিকিটটা ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে আমরা বিভিন্ন ধরনের কার্যসূচি নিয়ে নামবো। আচ্ছা, এই যে আপনি যে পদযাত্রা করছেন, আপনি পদযাত্রা কেন করছেন? অন্য প্রার্থীদের তো আমরা এরকম দেখছি না পদযাত্রা করতে। দেখেন, যখনই যত সময় আপনি জনগণকে নিয়ে চলবেন না, জনগণ যদি আপনার সাথে না থাকে তা আপনি কোনোদিনও ওদের স্বার্থেও কাজ করতে হবে, ওদের সমস্যা কি আছে ওদের জানতে হবে।
তা আপনি জনগণের একটা সবচেয়ে সুন্দর উপায় হলো আপনি যদি পদযাত্রা করেন, অনেক বিভিন্ন ধরনের বিভিন্ন সবই জাতির মানুষ যারা দুঃখে কষ্টের মধ্যে আছে, ওরা আগ বেড়ে আসে, ওরা ভাবে যে না কোনো একটা মানুষ এসেছে যে এসে আমাদের জন্য এত কষ্ট করছে, এত রাস্তাঘাটে আমাদের দুয়ারে দুয়ারে আসছে, আমাদের কথা শোনার জন্য আসছে। তো আমার মনে হয় যে আমরা পাবলিকের সাথে ভালোভাবে কানেক্ট হতে পারছি এই পদযাত্রা দ্বারা এবং বিপুল ছাড়া পাচ্ছি। এই পদযাত্রা শুরু করার পর থেকে এটা আমি শুধু বড়খলা বলবো না, সমগ্র বরাক ভ্যালিতে একটা কংগ্রেসের একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং আমরা আগামী দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নতির জন্য আমরা এবার আমার মনে হয় জনসাধারণ ভোট করবে। দর্শকরা, অমিত কালোয়ার প্রথাগত রাজনীতিবিদ নন। আপনারা জানেন তিনি হলেন একজন বরাক উপত্যকার একজন বিশিষ্ট চিকিৎসক, লব্ধ প্রতিষ্ঠিত একজন ডাক্তার তিনি, এবং অত্যন্ত ব্যস্ত ডাক্তার। এই ব্যস্ততার মাঝেও তিনি রাজনীতির ময়দানে এবার পা রেখেছেন এবং তার পেছনে এবং রাজনীতিতে যারা স্বচ্ছ ভাবমূর্তির মানুষ চাইছেন তারা খুব খুশি হয়েছেন যে তিনি রাজনীতিতে আসছেন। তো এই যে আপনি যে বড়খলা এলাকায়, যে বিশাল বড়খলা এলাকার কোন সমস্যাটাকে আপনি মনে করেন আপনি টিকিট পেয়ে গেলেন কংগ্রেসের, আপনি জিতেও গেলেন, সেই ক্ষেত্রে বড়খলার কোন সমস্যাটাকে আপনি সবচেয়ে প্রথমে সমাধান করার চেষ্টা করেন? দেখেন, যে কোনো এরিয়া বা যে কোনো সমষ্টির উন্নতির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হলো রাস্তাঘাট আর জল। যদি জনগণের মধ্যে দৈনন্দিন জীবনে সব মানুষের জলের প্রয়োজন আছে, এই জলের সমস্যা আজকে যেটা জল জীবন মিশন যেটা আসাম গভর্নমেন্ট যেটা লঞ্চ করেছিল আসামে, এটা টোটাল ফেইলার। আমি আগেও বলেছি টোটাল ফেইলার। এটা আমি বলছি না, সেন্ট্রাল এজেন্সি বলছে। ওরা যেখানে দিল্লিতে বিজেপি সরকার আছে, বিজেপি সরকারের এজেন্সি বলছে যে আপনার আসামে যেটা জল জীবন মিশন হয়েছে এটা টোটাল করাপশন হয়েছে। সেন্ট্রালের বিজেপি সরকার কংগ্রেস স্টেটের বিজেপি সরকারকে বলছে যে তোমার মধ্যে করাপশন হয়েছে, জল জীবন মিশন টোটাল ফেলার হয়েছে। আমরা যদি আগামী দিনে যেভাবে আমাদের যেটা আলোড়ন সৃষ্টি হয়েছে কংগ্রেসের, আমাদের সরকার 2026-এ যেটা ইলেকশন হবে ওটাতে নিশ্চিত আর আসার সাথে সাথে আমরা বিভিন্ন জলের সমস্যাটা আগে সমাধান করবো এবং রাস্তাঘাটের সমস্যা যাতে জনগণের যাতায়াতের যেটা অসুবিধা আছে ওটা যায়। তার সাথে আমাদের সবই ধরনের আমাদের আছে, প্রকল্প আছে আমাদের, স্কুল কলেজ নিয়ে, তারপরে আমাদের হেলথ স্ট্রাকচার নিয়ে, তারপরে আমাদের যে আনএমপ্লয়মেন্টের যেটা প্রবলেম আছে যেটা ওইটা নিয়ে আমরা অ্যাড্রেস করবো। কিন্তু আমাদের প্রাইমারি হলো রাস্তাঘাট এবং জল। আচ্ছা, কিন্তু এই যে আপনি যে বিধানসভা এলাকায় আপনি নির্বাচন লড়তে চাইছেন, এই এলাকায় হিন্দু ভোট 40,000-এর মতো বেশি রয়েছে। বিজেপি একটি হিন্দুত্ববাদী দল, তো আপনি একজন কংগ্রেসের টিকিটে দাঁড়িয়ে আপনি কিভাবে একটা হিন্দুত্ববাদী দলকে মোকাবিলা করবেন যে আসনে প্রচুর বেশি হিন্দু ভোট রয়েছে? দেখেন, এটা একটা ভুল প্রপাগান্ডা। এটা প্রপাগান্ডা আমি বলবো, এটা একটা প্রপাগান্ডা যে হিন্দুরা শুধু বিজেপির সাথেই আছে। এখানে দেখেন, আপনি যদি জিজ্ঞেস করেন এখানে কতজন হিন্দু আছে, দেখেন আপনি এখানে কতজন হিন্দু আছে, কতজন মুসলিম আছে। হ্যাঁ, এটা একটা ভুল প্রপাগান্ডা যে বিজেপি কি হিন্দুদের কি দায়িত্ব নিয়েছে, সব হিন্দুদের দায়িত্ব নিয়ে নিয়েছে, এরকম কোনো কথা নাই। আমিও হিন্দু, আমার বাসাতে প্রত্যেক বছর দুর্গাপূজা হয়। আমি কিন্তু হিন্দু সেই পিওর হিন্দু যে অন্য ধর্মকেও সমানভাবে সম্মান করে, তো অন্য ধর্মকে সম্মান করা। আর আমি একটা কথা বলবো, আপনি যেটা বলেছেন 40,000 নয়, অনেক বেশি আছে, প্রায় 60,000-এর ডিফারেন্স আছে হিন্দু ভোটের। কিন্তু আজকে ডক্টর অমিত কালওয়ার চিকিৎসা যখন করেছে তখন হিন্দু মুসলিম খ্রিস্টান দেখে চিকিৎসা করেনি। তা আশা করি ডক্টর অমিত কালওয়ার যখন আসবে ফিল্ডে, তখন আমার হিন্দু ভাইরাও, আমার হিন্দু বোনরাও, আমার মুসলিম ভাই মুসলিম বোনরাও, খ্রিস্টান যারা আছে, বাঙালি যারা আছে, সবাই আমাকে সাপোর্ট করবে। আমার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আমি কোনোদিনও ভেদাভেদ করি নাই যে কোনোদিনও যে আমি মুসলিমকে এইভাবে কম দেখবো, হিন্দুকে বেশি দেখবো বা হিন্দুকে কম দেবো মুসলিমকে। তা আশা করি ডক্টর অমিত কালওয়ার যখন ফিল্ডে নামবে তখন মানুষ ভেদাভেদ করবে না যে এখানে অমিত কালওয়ারকে দেখে আজকে বড়খলা টিকিট মানে কাকে জয়ী করবে এটা জনগণ সিদ্ধান্ত নেবে। অমিত কালওয়ার এখানে বলছেন যে তিনি এই যে 60,000 হিন্দু ভোট বেশি রয়েছে, এটাও তার জন্য বড়খলা এলাকায় কোনো সমস্যা তৈরি করবে না এবং হিন্দু মাত্রই যে বিজেপিকে ভোট দেবে বা বিজেপি সমস্ত হিন্দুদের দায়িত্ব নিয়েছে এটাও ঠিক নয়, এ কথাটাও তিনি বলছেন। এবং তিনি আশাবাদী যে চিকিৎসক হিসাবে তিনি যে সবার সঙ্গে ছিলেন, বিভিন্ন ক্যাম্প করেছেন, তিনি সবার সহযোগিতা পাবেন। আচ্ছা, আপনি এতটা সাহস যে আপনি বলছেন যেটা বিশাল ডিফারেন্সের মধ্যে আপনি জেতার কথা বলছেন, কারণগুলো দেখালেন, আপনি কি ভাবেন যে ভোটের আগের দিন মানুষের মনোভাব পরিবর্তিত হবে না? আপনি কিভাবে গ্যারান্টি? দেখেন, বাকি আমার কপালে কি আছে এটা তো স্বয়ং ঈশ্বরই জানে। আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার চেষ্টা হলো যে আজকে বড়খলা যেখান থেকে আমার জন্মভূমি, আমি যেটা বললাম আপনার, বড়খলা আমার জন্মভূমি, পুরানা বড়খলা,
এই বড়খলার উন্নতির স্বার্থে যদি আমি কিছু করতে পারি, আশা করি আমি মানুষের সাথে কানেক্ট হতে পেরেছি, আমি আমার মনের কথাটা জনগণের মধ্যে পৌঁছতে পেরেছি। আজকে জনগণ যদি আমার মনের সাথে কানেক্ট হয়েছে, ওনারা যদি ফিল করে যে ডক্টর অমিত কালওয়ারের মতো মানুষ একজন, আজকে আমি একটাই কথা বলবো, ডক্টর অমিত কালওয়ারের মতো মানুষ, আমি আমাকে নিজে বড় করে বলছি না কিছু, কিন্তু এরকম এডুকেটেড মানুষ এই সমাজে চাই। আজকে যদি আমাকে এই সমাজ যদি আজকে আমাকে জয়ী করে আগামী দিনে, এটা আমার জয় নয়, এটা ওদের জয়, এই সমাজের জয়। আর আগামী দিনে এইরকম মানুষ আরো আসবে, নাইলে সবাই পিছিয়ে সরবে। যে ডক্টর অমিত কালওয়ার যখন ফেল হয়েছে এখানে গিয়ে, যে অতজন জনগণকে এত সার্ভিস দেওয়ার চেষ্টা করেছে, এত কিছু করার চেষ্টা করেছে, আজকে যদি অমিত কালওয়ারের মানুষের মতো মানুষ যদি ফেল হয়ে যায়, তাহলে আগামী দিনে কোনো এরকম কোনো মানুষ বা কোনো ধরনের এই শিক্ষিত মানুষ এই ফিল্ডে নামবে না। সব ওই অশিক্ষিত যারা আছে ওরাই আসবে এবং আমাদের জনসাধারণকে লুটবে, আমাদের দেশকে লুটবে, আর আমাদের দেশ পিছিয়েই যাবে। দর্শকরা, আপনারা দেখছেন অমিত কালওয়ারের যে কথাগুলো, একটা তার কথা বলার ভঙ্গির মধ্যে নতুনত্ব আছে এবং তিনি বলছেন যে এই যে শিক্ষিত স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন মানুষরা রাজনীতিতে আসছেন, যদি তিনি কোনো কারণে এখানে অসফল হন তাহলে একটা ভুল বার্তা যাবে, রাজনীতিতে আর ভালো মানুষরা রাজনীতিতে আসবেন না। সুতরাং তিনি যে রাজনীতির যে দিশা দেখাতে চাইছেন সেটার মাধ্যমে তিনি ভোট চাইবেন। আচ্ছা, আপনি কি নিশ্চিত যে আমি কংগ্রেসের টিকিট পেয়ে যাবেন? আমি তো আবার বললাম ঈশ্বর জানেন, কিন্তু আমার যতটুকু দৃঢ় বিশ্বাস যে আমার পার্টি যেভাবে আমাদের যেটা বড়খলার যেটা ভোটিং প্যাটার্ন আছে বা ডক্টর অমিত কালওয়ারের যেটা কাজ যেটা করেছে, ডক্টর অমিত কালওয়ার জাস্ট হয়তো অনেকেই বলে যে ওর নতুন জাস্ট পলিটিক্স জয়েন করেছে, 1 মাস হয়েছে, 2 মাস হয়েছে, ও কি পলিটিক্স পলিটিক্স জয়েন করেছে, কিন্তু এটা না। আমি লাস্ট 10-15 বছর ধরে সমাজের সাথে জড়িত আছি। আমি আমার মেডিকেল কলেজে থাকা সত্ত্বেও যখন গভর্নমেন্ট হসপিটাল, তখনও জনগণকে অনেক সার্ভিস দিয়েছি, শুধু মেডিকেল সার্ভিস না, তারপর আমি হেলথ ক্যাম্প করেছি, বিভিন্ন ধরনের আমরা অ্যাক্টিভিটি করেছি, আপনি জানেন এগুলো, আপনার তো আগেও আমার সাথে দেখা হয়েছিল। রোটারি ক্লাবের মাধ্যমে আমরা চেংদুয়ার বাগানে কত ধরনের কাজ করেছি, প্লাস বিভিন্ন এলাকাতে আমরা যারা ম্যাট্রিকের স্টুডেন্টস আছে, ম্যাট্রিকের স্টুডেন্টসের মধ্যে বই বিতরণ করেছি। তো বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আমাদের চলতে আছে। আমি জনগণের সাথে এতদিন ধরে আছি, এর জন্য এই 3-4 মাসের মধ্যে এতটা আলোড়ন সৃষ্টি করাটা সম্ভব হয়েছে, যেহেতু ডক্টর অমিত কালওয়ার সবাই আগের থেকে ছিলেন এবং জানে যে ও সমাজের জন্য কাজ করে যাচ্ছে। আর এরকম মানুষ যদি সমাজে আসে তো জয়ী হবে। তো যখন আমাদের এআইসিসি থেকে এপিসিসি থেকে সার্ভে চলছে, যখনই মানে আমাদের জনসাধারণের কাছে ফোন আসে, র্যান্ডম কল আসে, বা আমাদের বুথ প্রেসিডেন্ট যারা মন্ডল প্রেসিডেন্ট সবার কাছে ফোন আসে, সবাই বলে ডক্টর অমিত কালওয়ারকে দিলে এবার বড়খলাতে কংগ্রেস বিজয়ী হবে। তো এটা হলো জনগণের ভয়েস, আমার ভয়েস না। জনগণ আমাকে ফোন করে বলে যে আমার দিল্লি থেকে ফোন এসেছিল, গুয়াহাটি থেকে ফোন এসেছিল, আমরা আপনার কথা বলেছি, আমরা আর কেউ কথা যেমন না, ওরাই ফোন করে আমাকে বলে যে আপনার সাথে আমরা। আর এর মধ্যে আমি আরেকটা কথা বলবো যে আমরা ফেসবুকের মাধ্যমে আমরা একটা আমাদের কন্ট্রোল রুম ক্রিয়েট করেছি। কন্ট্রোল রুমের একটা ফোন নাম্বার দিয়েছি, যেটা আমার পার্সোনাল আমার ফেসবুক পেজে আছে। আপনারা যারাই আছেন, আজকে আমি চয়নদার মাধ্যমে এই কথাটা বলবো যে এই কন্ট্রোল রুমে আপনারা কল করবেন এবং আপনাদের যা অভিযোগ আছে বা আমার সাথে যদি কথা বলার ইচ্ছা থাকে, তো ওই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে আমার সাথে কথা বলতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার যে নতুন দিশা নিয়ে রাজনীতিতে এগোচ্ছেন, আমরা চাই আপনি সফল হন। অনেক ধন্যবাদ।